নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। হালখাতা তৈরি কাজ করছেন আন্দরকিল্লা এবং টেরি বাজারের দোকানিরা। এই বিষয়ে জানাতে বিস্তারিত জানবো আমরা নগরীর টেরি বাজার থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আর তো মাত্র 2 দিন নববর্ষ উপলক্ষে হালখাতার জন্য যে প্রস্তুতি থাকে ব্যবসায়ীদের, এবার কি অবস্থা দেখছেন, কি বলছেন তারা? দেখুন, বাঙালির বেশ পুরনো ঐতিহ্য হচ্ছে হালখাতা। দেনাদার এবং পাওনাদারের মধ্যে ব্যবসায়িক যে সম্প্রীতি এবং বিশ্বাসের প্রকাশ সেটি কিন্তু এই হালখাতার মাধ্যমে ঘটে। সেজন্য আমরা দেখি যে পহেলা বৈশাখ আসার সাথে সাথে বিশেষ করে চৈত্রের শেষ দিন এবং পহেলা বৈশাখের প্রথম দিনেই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে হালখাতা উৎসব হয়। এবারও সেই উৎসবের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে রয়েছে। তবে আগের মতো যে জৌলুস হালখাতা সেটি কিন্তু নেই। এক্ষেত্রে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত আধুনিক প্রযুক্তির কারণে এই জায়গাটি দখল করে নিয়েছে কম্পিউটারের সফটওয়্যার, যার কারণে হালখাতার বেচা বিক্রিটা খানিকটা কমেছে। চট্টগ্রামের কথাই যদি বলি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আন্দরকিল্লা, বকশিরবি, টেরি বাজার এ কেন্দ্রিক এখনো পর্যন্ত 6 থেকে 7টি হালখাতার দোকান রয়েছে, যারা তাদের পারিবারিক যে ঐতিহ্য সেটি মূলত ধরে রেখেছে। নতুন করে কিন্তু এই হালখাতার ব্যবসাতে কেউ আসছেন না। তারা বলছেন যেহেতু বেচা বিক্রি আগের চাইতে অনেকটা কমে এসেছে, প্রযুক্তি সেই জায়গাটি দখল করে নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের হালখাতা রয়েছে, বড় থেকে শুরু করে বিশেষ করে 800-900 পৃষ্ঠার হালখাতা যেমন রয়েছে, তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি 50 পৃষ্ঠারও রয়েছে। দামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ 1500 থেকে 1600 টাকায় যেমন বিক্রি হয়, তেমনি 50 থেকে 60 টাকারও হালখাতা রয়েছে। এবং ডিজাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লাল মলাট রয়েছে, নীল রয়েছে, সবুজ রয়েছে, বিভিন্ন ধরনের মলাটের এই হালখাতাগুলো এখানে বিক্রি হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন মূলত লাল মলাটের যেই হালখাতাগুলো রয়েছে সেগুলোর বেচা বিক্রি অন্যগুলোর চাইতে অনেকটা বেশি। এবং বেচা বিক্রির ক্ষেত্রে তারা বলছেন যে পহেলা বৈশাখের 1 সপ্তাহ আগে থেকেই মূলত বেচা বিক্রি বাড়ে এবং এই সময়টাকে তারা পুরো বছরের ব্যবসা হিসেবে ধরে নেয়। এখানে যে কয়েকটা দোকান রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন এখন তারা 60 থেকে 70 হাজার টাকার কিন্তু হালখাতা বিক্রি করছেন। এবং যারা নিচ্ছেন এর মধ্যে তারা বলছেন যে আগে সব ধরনের ব্যবসায়ীরাই মূলত হালখাতা কিনে নিয়ে যেত, এখন কিন্তু কয়েক ধরনের ব্যবসায় এই খাতাগুলো ব্যবহার হচ্ছে। এর মধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বর্ণের দোকানে হালখাতাটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এছাড়া বিভিন্ন ধরনের আড়ত বিশেষ করে ফলের আড়ত, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যে আড়তগুলো রয়েছে সেখানে হালখাতার ব্যবহারটা খানিকটা বেশি রয়েছে অন্য দোকানের চাইতে। এবং আগে আসলে যেভাবে সব ধরনের ব্যবসায়ীরা হালখাতা ব্যবহার করতো সেটি কিন্তু এখন হচ্ছে না, এমনটা বলছেন এখানকার ব্যবসায়ীরা। ফলে তাদের বেচা বিক্রি যদি এক যুগ আগের সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে প্রায় 50% নেমে এসেছে। তারপরেও তারা বলছেন যে যেহেতু এটি পারিবারিক একটি ঐতিহ্য, বাবারা পূর্বপুরুষরা এই ব্যবসাটি করেছেন, তারা সেই ব্যবসাটি ধরে রাখতে চায় এবং তারা আশাবাদী যে এই ব্যবসার হয়তো যেহেতু দেনাদার এবং পানাদারের মধ্যে এক ধরনের বিশ্বাসের জায়গা তৈরি হয়, সেই জায়গাতে তারা আশা করছেন যে এই ব্যবসাটা আরও দীর্ঘ সময় টিকে থাকবে এবং নতুন বছরগুলোতে হিসাবের ক্ষেত্রে তারা এই হালখাতা ব্যবহার করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের টেরি বাজার এবং বকশিরবির এলাকায় হালখাতা বেচা বিক্রির সবশেষ তথ্য। রওশন।